সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। এর মধ্যেই সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং সকল জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচি পালন করবে দলটি। একই দিনে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে দেশ জুড়ে। এছাড়াও সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ পর্যন্ত শোক মিছিল করবে আওয়ামী লীগ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ শনিবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন। আজ শনিবার বিকেল 5:30টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা। এর আগে গতকালই রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অসহযোগ আন্দোলনের বিষয়ে ব্যাখ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান বলেন, এই সরকারকে কোনো কর দেওয়া হবে না, বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না, সচিবালয় ও সরকারি বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে, গণভবন বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না, এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। এই ঘোষণা আসার পর আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের সাথে সংলাপ করার আগ্রহের কথা জানান। গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না, গণভবনের দরজা খোলা। এর পরপরই সরকারের সঙ্গে সংলাপে বসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করেছে, নির্যাতন করেছে, ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের জমায়েত কর্মসূচি এবং আন্দোলনকারীদের ঘোষিত অসহযোগ আন্দোলন ঘিরে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে জনমনে। সবার মনেই প্রশ্ন জেগেছে, আরও বড় কোনো সংঘাতের দিকে যাচ্ছে না তো দেশ? দেশ জুড়ে আওয়ামী লীগ কর্মী জমায়েতের সাথে আন্দোলনকারীদের সংঘাত সৃষ্টির আশঙ্কা করছে সাধারণ মানুষ।